বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি করবে? এই যে ফ্যামিলি কার্ড, এটা আপনার নামে হবে। এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে আপনি 2.5 থেকে 3,000 টাকা হয়তো নগদ টাকা পাবেন, কিংবা আপনাদের খাদ্য সামগ্রী হবে। আর এই যে কৃষক কার্ড, আপনার ফ্যামিলির যে লোক আছে, আপনার সাপোজ এইটুকু আপনার বাড়ি, এর জন্য আপনার একটা ভর্তুকি একটা ক্যাশ টাকা দেওয়া হবে। বাড়ির আশেপাশে সবজি লাগাবেন, আপনাকে স্বয়ং সম্পূর্ণ করতে বিএনপি যে 31 দফা, তার মধ্যে 8টা দফা বেছে নিয়েছে। সেটা হচ্ছে টোটালি গ্রাম অবকাঠামোর জন্য, গ্রামের মানুষের উন্নয়নের, ভাগ্যের উন্নয়নের জন্য। আপনারা দোয়া করেন এই সুযোগটা আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেন। ভবিষ্যতে আপনাদের কার্ড কোথাও যেতে হবে না, আমাদের মতো নেতাদের কাছে ঘুরতে হবে না। এই যে কার্ড থাকবে, এই কার্ডে আমরা কেউ এখান থেকে 1 টাকা তুলতে পারবো না। আপনার কার্ড আপনি তুলবেন এবং সেটা প্রত্যেক মাসেই হবে। এবং আপনার এই যে বাংলাদেশের বিশেষ করে মেয়েরা কিন্তু অবহেলিত, নির্যাতিত, যার কারণে তারেক রহমান চিন্তা করছে যে আপনার যে কার্ড থাকে, আপনি কিন্তু ফ্যামিলিতে আপনার একটা দাম থাকবে, ওয়েট থাকবে, আপনাকে কিন্তু কিছু বলতে পারবে না। এই কার্ড নিয়ে যা কিন্তু অন্য আপনার পুরুষ মানুষকে কিন্তু তুলতে পারবে না। এই জন্য তারেক রহমান চিন্তা করছে এদেশের অবহেলিত যে আমাদের মা বোনেরা আছে, তাদের জন্য মূলত ফ্যামিলি কার্ড। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ মীর সালম ভাই আমাদের মনোনীত প্রার্থী। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামে একমাত্র মীর সালমই ছিল। অনেক শীতের প্যাকে আসছে, তারা কিন্তু বিভিন্ন কথা উন্নয়নের জন্য, আমাদের এলাকার জন্য বিএনপিকে দরকার। কারণ বিএনপি ছাড়া আমরা এই এলাকায় দীর্ঘ 17 বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। এই জন্য আমাদের মীর সালম ভাইকে অবশ্যই আপনার 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে অবশ্যই আপনারা ভোট দেবেন এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না। ধানের শীষের বাইরে